আপনাদের মনে আছে মখা আলমগীর তখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই রাজারবাগ পুলিশ লাইনে সংবাদ মাধ্যমের বন্ধুদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, কোন এক সংবাদকর্মী তাকে প্রশ্ন করেছিলেন যে অমুক অমুককে যে পদোন্নতি দিলেন এটা কি বিরোধী দলের চিফ হুইপকে পিটিয়েছে সেই জন্যে? উনি কিন্তু মখা আলমগীর কিন্তু সহস্যে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ সেটাও একটি কারণ বটে। তার অর্থ শুধু মেরেছে আঘাত করেছে সেটা না, তার জন্য তাকে আবার পুরস্কৃত করা হয়েছে। কত জঘন্য, জঙ্গলি এবং নোংরা প্রতিহিংসা পরায়ণ মানসিকতার সরকারের রাজত্বে আমরা আজকে বাস করছি। জয়নাল আবেদিন ফারুককে আঘাত করা হয়েছে, কিংবা ওই দিন আমাদের অন্যান্য এমপিরা যারা ছিলেন, নারী সদস্যরা এমপি যারা ছিলেন তাদেরকে আঘাত করা হয়েছে। এর চেয়ে বড় বিষয় হচ্ছে জাতীয় সংসদে আঘাত করা হয়েছে। বাংলাদেশের মানুষের ওয়েস্টমিনিস্টার পদ্ধতির যে সরকার, এই সরকারের প্রাণকেন্দ্র হচ্ছে জাতীয় সংসদ। সেই জাতীয় সংসদকে তো একটা গোপাল ভাঁড়ের সভায় মধ্যে পরিণত করেছেন এই আজকের আওয়ামী লীগের সভানেত্রী, কিন্তু তারপরেও সাংবিধানিক ভাবে এবং চেতনাগত দিক থেকে জাতীয় সংসদটা হচ্ছে আমাদের সবচেয়ে পবিত্র আবেগের জায়গা। সেই জায়গাটাকে কিন্তু কলঙ্কিত করা হয়েছে, কারণ এর আগেও এ ধরনের ঘটনা ঘটেনি, এর পরেও আর এ ধরনের ঘটনা আজ পর্যন্ত ঘটেনি। এবং তার চেয়ে দুঃখজনক বিষয় হচ্ছে সেই পুলিশ কর্মকর্তাদের তো কোনো বিচার হয়নি। জয়নাল আবেদিন ফারুকের পক্ষ থেকে যে মামলা দেওয়া হয়েছিল সেই মামলায় চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে, ফাইনাল রিপোর্ট যেটাকে বলে, কিন্তু ফারুকের বিরুদ্ধে পুলিশ যে মামলা করেছে সেই মামলায় আবার অভিযোগপত্র দাখিল করা হয়েছে। তার মানে কি, সমস্ত জিনিসগুলোকে যদি আমরা একত্র করি তাহলে সমীকরণটা দাঁড়ালো এই যে ওটা শেখ হাসিনা এবং মখা আলমগীরের কৃতিত্ব ছিল। আপনাদের মনে আছে মখা আলমগীর তখন স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি এই রাজারবাগ পুলিশ লাইনে সংবাদ মাধ্যমের বন্ধুদের প্রশ্নের উত্তরে বলেছিলেন, কোন এক সংবাদকর্মী তাকে প্রশ্ন করেছিলেন যে অমুক অমুককে যে পদোন্নতি দিলেন এটা কি বিরোধী দলের চিফ হুইপকে পিটিয়েছে সেই জন্যে? উনি কিন্তু মখা আলমগীর কিন্তু সহস্যে উত্তর দিয়েছিলেন, হ্যাঁ সেটাও একটি কারণ বটে। তার অর্থ শুধু মেরেছে আঘাত করেছে সেটা না, তার জন্য তাকে আবার পুরস্কৃত করা হয়েছে। কত জঘন্য, জঙ্গলি এবং নোংরা প্রতিহিংসা পরায়ণ মানসিকতার সরকারের রাজত্বে আমরা আজকে বাস করছি। সুতরাং আমি মনে করি যে এইখানে যে প্রতিবাদ, এই প্রতিবাদগুলোকে জাতীয় পর্যায়ে নেওয়ার জন্য আমাদের কিছু তৎপরতা থাকা উচিত। যেমন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে যেদিন তার 42 বছরের বাসভূমি স্বামী এবং সন্তানদের নিয়ে থাকা গন্ডুল রোডের বাসা থেকে উৎখাত করা হলো, সেই দিনটাকে বিএনপি কেন যেন ভুলে গেছে। বিএনপি কেন যেন ভুলে গেছে মালিবাগ মোড়ের সেই দুঃখজনক নির্মম হত্যাকাণ্ডের কথা, যেদিন 5 জন মানুষ ওখানে নিহত হয়েছিলেন, আমাদের মহিলা দলের এক কর্মী সহ, যুব দলের জসিম সহ মোট 4 জন, পরবর্তীতে একজন নারী নেত্রী, এবং আমাদের অনেকের শরীরের মধ্যে এখনো সে বুলেট আমরা বয়ে বেড়াচ্ছি। বিএনপির অনেক কিছু আরো পালন করা উচিত যেগুলো আমরা আসলে সেইভাবে করছি না। কিন্তু এইটা যদি আওয়ামী লীগ হতো তাহলে প্রতি ক্ষণে ক্ষণে মানুষকে মনে করিয়ে দিত। আজকে যে শিক্ষকদের প্রত্যয় স্কিম বিরোধী আন্দোলন চলছে, আজকে যে শিক্ষার্থীদের কোটা প্রথা বিরোধী আন্দোলন চলছে, অত্যন্ত সুচিন্তিত ভাবে এই জিনিসগুলোকে পর্যবেক্ষণ করে তারপরেই আমাদের এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমি মনে করি।